আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাস ভিসা সংক্রান্ত কিছু বিষয়গুলো নিয়ে এবং মরিশাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে নতুন করে মরিশাসে আছেন, আবার অনেক কিছু বাংলাদেশি ভাই আছেন, আবার অনেক বাংলাদেশি ভাই আছেন যারা পুরানো বাংলাদেশি, মানে মরিশাসে সেখানে অলরেডি ছিলেন, সেখান থেকে বাংলাদেশে ব্যাক আসছেন, নতুন করে পুনরায় আবার যেতে চাচ্ছেন। সেটা হতে পারে অবৈধভাবে সেখানে ছিলেন, বা দেখা যাচ্ছে যে বৈধভাবে থাকার পরে আপনি বাংলাদেশে চলে আসছেন নিজের স্বইচ্ছাতেই। ঠিক আছে, তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমি তো সেখান থেকে অবৈধভাবে ছিলাম, চলে আসছি, তো এক্ষেত্রে আমি যেতে পারবো কি না। তো স্ক্রিনে আপনাদের একটি পেপারস আমি দেখাচ্ছি যে এই পেপারসটা আপনারা যদি সেখান থেকে পেয়ে থাকেন আপনার ইমিগ্রেশন থেকে, তাহলে অবশ্যই আপনাদের একটু মরিশাস যাওয়ার বিষয়ে আপনাদের একটু বুঝে শুনে কিন্তু যেতে হবে। তো যাই হোক, আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করব। মরিশাস সংক্রান্ত আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, মরিশাস সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান, বিভিন্ন ধরনের তথ্য জানতে চান, আমাদের চ্যানেলটি মাত্র স্টার্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার্স একেবারেই কম। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আমরা কিন্তু মরিশাসের প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে স্ক্রিনে একটা পেপারস আমি দেখাই, যেটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখালাম। তো এই যে একটা পেপারস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে নোটিফিকেশন অফ লিগ্যাল স্টে ইন মরিশাস। মূলত এই পেপারসটা দেয় কাদের? যারা মরিশাসে অবৈধভাবে সেখানে থাকে বা মরিশাস থেকে যখন ব্যাক করে বাংলাদেশে, মূলত তাদের কিন্তু এই পেপারসটা দেওয়া হয়ে থাকে। এখন কথা হচ্ছে, এই পেপারসটা আপনি যখন পাবেন তখন অবশ্যই আপনাদের একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। আপনারা ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞাসা করবেন আপনি যে এই ডকুমেন্টসটি পেয়েছেন, তো এটা আপনি ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞাসা করবেন যে আপনি পুনরায় কি মরিশাসে আসতে পারবেন কি না, বা কতদিনের ভিতরে আপনি আসতে পারবেন। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে একটি দেশ থেকে যখনই অবৈধভাবে থাকা হয়, সেখান থেকে যখন বাংলাদেশে ব্যাক করা হয়, সেই ব্যক্তিগুলা বা সেই প্রবাসীগুলা কিন্তু বেশ কিছু বছরের জন্য ডিপোর্ট হয়ে থাকে, বা আপনার 1 বছর কি 2 বছর কি 5 বছর সেই কান্ট্রিতে কিন্তু ঢুকতে পারে না। তো আপনি যদি মরিশাসে ঠিক এমনভাবেই অবৈধভাবে থাকার পরে বাংলাদেশে ব্যাক করেন, তো এক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু যদি এই পেপারসটা পেয়ে থাকেন, তাহলে আপনি ইমিগ্রেশন অফিসারকে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন যে আপনাকে পুনরায় এই দেশে ঢুকতে দেওয়া হবে কিনা, বা এই ডকুমেন্টসটা মূলত আসলে এখানে কি বিষয় আশয়গুলো বলা হচ্ছে। ঠিক আছে, ইমিগ্রেশন অফিসার অবশ্যই আপনাকে বলে দিবে যে আপনি কতদিনের ভিতরে আপনার এই মরিশাস দেশটিতে পুনরায় ঢুকতে পারবেন, বা আদৌ ঢুকতে পারবেন কিনা, বা কত বছরের জন্য আপনাকে ডিপোর্ট করা হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই আপনি ইমিগ্রেশন থেকে ক্লিয়ারভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে ব্যাক করছেন, এখন মরিশাসের ভিসা অলরেডি কম বেশি খুলে দিয়েছে, সেটা কিন্তু আমরা জানি, সকলেই জানি। তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি নতুন করে জমা দিয়েছেন আপনার দালালের কাছে, দালাল এইসব বিষয়গুলো জানে না, পরবর্তীতে আবার আপনি ইমিগ্রেশনে দেখা যাচ্ছে সব কিছু কমপ্লিট, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে চলে গেছেন, আপনার মরিশাস এয়ারপোর্টে গিয়ে তখন ঝামেলাটা বাঁধছে। ঠিক আছে, এমনটা কিন্তু হতে পারে। এজন্য আমরা যতটুকু জানি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা যায়। মূলত আপনার এটা বেশ কিছু টাকা পয়সার ব্যাপার আছে। বাংলাদেশ যেসব এজেন্সিরা কাজ করে থাকে তারা কিন্তু আপনার মরিশাসে ডিরেক্ট আপনার তাদের সাথে মূলত যোগাযোগ করার মাধ্যমে অনলাইনে মূলত এই বিষয়টা কিন্তু সমস্যার সমাধান করার কিন্তু ব্যবস্থা করা যায়, আমরা যতটুকু কম বেশি শুনেছি। তারপরেও আপনারা অবশ্যই যারা মরিশাসে আগে ছিলেন তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন, যারা অবৈধভাবে ছিলেন। আর যারা বৈধভাবে ছিলেন, চলে আসছেন, তাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, পুনরায় আপনি কিন্তু যেতে পারবেন। এবং মরিশাসের একটি যে সুখবর, সেটা হচ্ছে আপনার মরিশাসের ভিসা কিন্তু খুলে দিয়েছে, আপনারা কিন্তু জানেন। এই বিষয়ে আমরা আগামীকালকে আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব, এখন কী টাইপের ভিসাগুলো বেশি মূলত এখন হচ্ছে সে বিষয় নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যারা প্রতিনিয়ত মরিশাসের আপডেট পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।